খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। হ্যাঁ, এত তাড়াতাড়ি ভিডিও করতে বসি না, তাও অনেকটা কাজকর্ম কমপ্লিট করে আমার মনে হলো এই বিষয়ে কিছু কথা অন্তত বলাটা উচিত। কারণ এই বিষয়টা বেশিরভাগ ফ্যামিলিতেই কিন্তু হয়ে থাকে এবং তোমরা দেখবে বয়স্ক মানুষেরা যখন নিজেদের মতো সঙ্গী পায় সেরকম কিন্তু নিজেদের মধ্যে অনেক রকম আলোচনা হয়। ঠিক সেই রকম আলোচনা কীরকম না, আমার বৌমা আমাকে দেখে না, আমার বৌমা আমাকে গুরুত্বই দেয় না, আমার বৌমা এটা করে না, আমার বৌমা সেটা করে না। কিন্তু কখনো এরা প্রশ্ন করে না বা ভেবে দেখে না যে বৌমা কেন আমাকে গুরুত্ব দেয় না। বৌমা তো পরের ঘরের মেয়ে, আমি যদি তাকে ভালোবাসা দিই, তাকে যদি আমি নিজের মেয়ের মতো করে কাছে টেনে আগলে রাখি, তাহলে কেন সে ভালোবাসা দেবে না? তার সাথে আমার শত্রুতাটা কোথায়? কারণ আমার জন্ম দেওয়া সন্তানের সাথেই তো তার বিয়ে হয়েছে। তাহলে আমার প্রতি শত্রুতাপনা করে আমার বৌমার কি লাভ আছে? তার মানে আমার দিকেই কোনো না কোনো খুঁত আছে না। সব ক্ষেত্রে কিন্তু শাশুড়ি মায়েদের দোষ থাকে না, কিছু ক্ষেত্রে বৌমাদেরও দোষ থাকে। কিন্তু ওয়াইটিতে জলজান্ত উদাহরণ কালকে রাতে আমি দেখতে পেলাম। কার ভিডিও থেকে? মারুর ভিডিও থেকে। হ্যাঁ, সেই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে, তারপরেও যেটা বাস্তব, যেটা ফ্যাক্ট, যেটা সত্যিই সবার সাথে ঘটে, সেটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। সত্যি কথা বলতে, কালকের মারুর ভিডিওটা যখন টাইটেলটা দিয়ে ভিডিওটাও দিয়েছে, মানে অবাক হয়ে গেছে কি এমন ঘটনা ঘটছে। কারণ ও এই মুহূর্তে যেই সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তোমরা দেখবে বেশ কিছুদিন আগে ও কিন্তু এমন একটা গানে প্রচণ্ড কান্নাকাটি করে রিলস বানিয়েছিল, সবাই কিন্তু ভয় পেয়ে গিয়েছিল, তাই তো? তো সেই রকমই মানুষ অনেক চিন্তাভাবনা করে ওর ভিডিওটা দেখতে যায় এবং ভিডিওটা সবটা দেখার পর আসল ঘটনাটা কিন্তু ওর মুখ থেকেই আমরা জানতে পারি। দেখো, ও এই মুহূর্তে 8 মাসের কিন্তু প্রেগনেন্ট অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই সময় কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েরা মাকে কাছে পাই, সেটা হতে পারে নিজের মা, আর যদি নিজের মা কাছে টাকা পসিবল না হয় তাহলে শাশুড়ি মা। দেখো, যাদের মা থাকে না তাদের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে ধরো তারাদের দেশে চলে গেছে, তাদের বিষয়টা আলাদা। বাট যাদের মায়েরা থাকে, কোনো একটা কারণবশত মায়ের সাথে দেখা, মায়ের সাথে কথা, মা নিজের বাড়ি মানে মেয়ের বাড়িতে আসা, মেয়ের দেখভাল করা, এগুলো করতে পারছে না, যেটা কিনা মারুর সাথে ঘটছে। ভিতরে ভিতরে হয়তো অন ক্যামেরায় দেখাতে পারছে না, অফ ক্যামেরায় থাকলেও সেটা তো কথার মধ্যেই সীমাবদ্ধ, তাই না? এই মুহূর্তে মারুর এক গ্লাস জল নিতে গেলেও মনে হবে যে আমাকে কেউ একটা গ্লাস জল যদি দিত ভালো হতো। যদি তার একটু মনে হয় আমার কিছু একটা ভালো মন্দ জিনিস খেতে ইচ্ছা করছে, তখনও কিন্তু ওর মনে হবে সেই আমাকে করে খেতে হবে, নচেত ওই বরকে দিয়েই তো করাতে হবে। যদি আমার মা আমার পাশে থাকতো তাহলে হয়তো এতটা প্রবলেম আমার হতো না, যেটা স্বাভাবিক প্রত্যেকটা মেয়েরাই চায়। কিন্তু সব মেয়েরা কিন্তু মাকেও কাছে পায় না। কর্মসূত্রে যেই সমস্ত ছেলেরা বাইরে জব করে, বিয়ে করার পর কিন্তু তাদের ওয়াইফদের সাথে করে নিয়ে চলে যায়, তখন কিন্তু না তো শাশুড়ি মাকে কাছে পায় আর না তো মাকে কাছে পায়। তো তারা জানবে কতটা কষ্টের মধ্য দিয়ে ওই একটি বছর যায়। শুধু যে প্রেগনেন্ট অবস্থায় কষ্ট এটা কিন্তু নয়, একটা বেবি পৃথিবীতে আসার পরও কিন্তু সেই মাটার 1 থেকে 1.5 মাস কতটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, আশা করছি এখানে তোমরা প্রত্যেকেই জানো। পাশ ফিরতে গেলেও মনে হয় কেউ যদি আমার পাশে থাকতো। আর এই রকম সবসময়ের জন্য কেউ যদি পাশে থাকতো বলতে দুজন মানুষের কথাই কিন্তু আমাদের প্রথমে মাথায় আসে, সেটা হচ্ছে মা এবং শাশুড়ি মা, এই দুজন। তো যদি মা কোনো কারণে না আসতে পারে, মানে মারুর মতো অবস্থা, এরকম অনেক হাজারো উদাহরণ আছে, কিন্তু শাশুড়ি মায়ের আসার রাস্তাটা তো পুরোপুরি ক্লিয়ার, তাই না? বৌমার দিক থেকে যথেষ্ট দায় দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু কিন্তু পালন করেছে। কিন্তু শাশুড়ি মার যখন দায়িত্বটা আসে যে বৌমার এরকম একটা অবস্থায় বৌমার পাশে একটু থাকা, তখন শাশুড়ি মায়েরা কেন এরকম একটা ব্যবহার করে যাতে করে সেই বৌমাটির মনে কোথাও না কোথাও কষ্ট তৈরি হয় যে আমি যাদের জন্য এত ভাবলাম, যাদেরকে নিয়ে আমি এত কিছু করার চিন্তা করলাম, আর সেই মানুষগুলো আমার বিপদের দিনে একটু আমাকে হেল্প করতে পারছে না, এরা কি সত্যি আমাকে মন থেকে ভালোবাসে? তখনই কিন্তু একটা বৌমা একটা শাশুড়ির চোখে অনেকটা খারাপ হয়ে যায়। কিন্তু তারা বোঝার চেষ্টা করে না যে আজকে সেই পরের মেয়েটার মনের মধ্যে আমাকে নিয়ে এত খারাপ চিন্তা ঠিক কী কারণে হলো, আমি তার সাথে কি এমন করলাম। তো যাই হোক, প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, মারুর ভিডিওর কালকের টাইটেল এবং থাম্বনেল, রাত 12টার সময় এমন কি হলো যার জন্য শ্বশুরকে আর শাশুড়িকে
তড়িঘড়ি বেরিয়ে যেতে হলো। স্বাভাবিক, আমি তো ভেবেছি অন্য কিছু, যথারীতি কালকে ভিডিওটা করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো আজকে এখন ভিডিওটা করছি, খুব তাড়াতাড়ি তোমাদের কাছে দিয়ে দেব। পুরো ভিডিওটা দেখার পর বুঝতে পারলাম যে তারা সারাদিনের যেরকম সংসারে কাজকর্ম শাশুড়ি বৌমা মিলে করেছে, করার পর রাত্রিরে খেতে বসেছে। মারু মাছের ঝাল করেছে, দুপুরবেলা শাশুড়ি মা চিকেন রান্না করেছে। মারু শাশুড়ি কিন্তু যথেষ্ট কি বলবো, কাজে খুব সুন্দর পরিপাটি করে কাজ করতে পছন্দ করে এবং মারুকে কিন্তু ভালোবাসে। কিন্তু তার সেই ভালোবাসার মাঝেও কোথাও একটা ভয় লুকিয়ে রয়েছে যে আমি কখনোই কিন্তু ওদের বিরুদ্ধে গিয়ে বা ওরা যেটা বলবে সেটাকে মান্যতা না দিয়ে আমি কিন্তু চলতে পারবো না। কিন্তু কেন বলো তো? দেখবে, যেই ফ্যামিলিতে 2 সন্তান বা 3 সন্তান থাকে, তাদের বউয়েরা যখন একের পর এক প্রেগনেন্ট হয় বা কারোর কোনো অ্যাক্সিডেন্টলি কিছু ঘটনা ঘটলো, তখনই কিন্তু আমরা বৌমারা এই বিষয়গুলো বুঝতে পারি যে শাশুড়ি মায়েরা মানে যখন নিজের কোনো প্রবলেমে পড়ে তখন তো বউয়েদের কাছ থেকে হেল্পটা নেয়, কিন্তু যখন বৌমারা কোনো রকম কোনো প্রবলেমে পড়ে তখন কিন্তু অন্য বৌমাদের কাছ থেকে আগে পারমিশনটা নিতে হয় যে হ্যাঁ ওর কাছে যাবো কিনা, ওর করবো কিনা। কিন্তু কেন? কারণ সে তো 3 সন্তানকেই জন্ম দিয়েছে, তার ভালোবাসা 3 বৌমার 3 সন্তানেরই পাওয়ার অধিকার আছে। তাহলে কেন একটা ছেলে বা একটা বৌমার ভয়ে অন্য সন্তান বা অন্য সন্তানের বউ বা তার সন্তানরা সেই ঠাকুমা দাদুর বা সেই শ্বশুর শাশুড়ির ভালোবাসা থেকে বঞ্চিত হবে? এটা কিন্তু কখনোই শ্বশুর এবং শাশুড়িরা বোঝেন না, ভয় পায় অন্য ছেলে বৌমাদের। কিন্তু কেন ভয় পায়? তারা কি তাদেরকে খাওয়াচ্ছে? তা তো না। নিজের হাজবেন্ড রোজগার করছে এবং শাশুড়িমা নিজে রান্নাবান্না করে নিজে খাচ্ছে, তাহলে কেন অন্য ছেলে এবং অন্য বৌমার ভয়ে এইরকম একটা মেয়েকে এইরকম পরিস্থিতিতে ফেলে রেখে রাত 12টার সময় চলে যেতে হলো? তো সারাদিনের কাজকর্ম কমপ্লিট করার পর রাত্রি তখন মনে হয় 10:30 বা 11টা বাজবে, তখন ওরা খেতে বসেছে এবং তখন ওর বাবার ফোনে, মানে পমের বাবার ফোনে ওর দাদা একটা ভিডিও পাঠায়। তার আগে ফোন করে যে পমকে, যে দেখ বাবার ফোনে একটা ভিডিও পাঠিয়েছি, বাবাকে দেখতে বল। তো যথারীতি ভিডিওটা দেখে অর্ক প্রচণ্ড কান্নাকাটি করছে এবং সেই ভিডিওটা দেখার পর পমের বাবা মা দুজনেই তড়িঘড়ি করে ওই রাত্রির 12টার সময় সাইকেলের পেছনে বসে পমের মা পমের বাবার সাথে বাড়ি চলে যায়। এইবার মারু খুব সুন্দরভাবে আমাদের সামনে বিষয়টাকে কিন্তু তুলে ধরেছে। হ্যাঁ, মারু এই দিক থেকে খুব পারদর্শী। আমি সবসময় মারুকে এই জন্যে বলি যে না, কখনো নিজের ফ্যামিলির কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করবি না। আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কন্টেন্ট পেলে অবশ্যই কন্টেন্ট করব, কিন্তু তুই চেষ্টা করবি নিজেদের ফ্যামিলির কেচ্ছা যাতে সোশ্যাল মিডিয়ায় না আসে। খুব সুন্দরভাবে মারু কিন্তু বুঝিয়েছে যে বাচ্চাটাকে তো খুব ভালোবাসে এবং বাচ্চাটাকে না জানিয়ে কিন্তু মারুর মা এবং এই শ্বশুর এবং শাশুড়ি এসেছিল। রবিবার দিন যখন এসেছিল তখন বাচ্চাটাকে জানিয়ে আসা হয়নি এবং যাতে বাচ্চাটা কান্নাকাটি না করে তার জন্য প্রথমে মারুর শাশুড়ি এসেছিল এবং তার পরের দিন মানে সোমবার মারুর শ্বশুর সকালবেলা এসেছিল। মারু হয়তো ভেবেছিল যে আমার এরকম অবস্থায় শাশুড়িমা হয়তো 1 সপ্তাহ বা 10 দিন থাকবে, যেটা প্রত্যেকটা বৌমার ভাবাটা স্বাভাবিক। মারুও তেমনটাই ভেবেছিল। কিন্তু হঠাৎ করেই সেই ফোনটা আসার পর যখন তড়িঘড়ি করে বেরিয়ে যায় তখন কিন্তু বারবার পম বলে যে হ্যাঁ ফোন করেছে, ঠিক আছে, তো এখন তো অনেকটা রাত 12টা মানে অনেকটা রাত, তাই না? তো তোমরা এখন যেও না, হয়তো বাচ্চাটা কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়বে, তোমরা সকালে চলে যেও, এত রাতে আর যেও না, কারণ রাত্রিবেলা কখন কি বিপদ ঘটে। কিন্তু ঠাকুমা দাদু নাতিকে খুবই ভালোবাসে, যাকে বলে একেবারে চোখে হারায়, চোখের মণি, মনের মণি কোঠায় রেখেছে, রাখাটা ভালো। মানে আমার তো মনে হয় যেই সমস্ত সন্তানেরা, যেই সমস্ত নাতি নাতনিরা ঠাকুমা দাদু দিদা দাদু এদের ভালোবাসা পায়, সত্যিই তারা অনেক মানে কি বলবো ভাগ্য, অনেক তাদের সেই সমস্ত বাচ্চাদের ভাগ্য হয়। কারণ অনেক বাচ্চারা কিন্তু এই ঠাকুমা দাদু দিদা দাদুর ভালোবাসা পায় না, বিশেষত যাদের বাবারা মায়েরা কর্মসূত্রে বাইরে থাকে, তারা জানেই না ঠাকুমা দাদুর ভালোবাসা কি, দিদা দাদুর ভালোবাসা কি। ওই বছরে একবার এলো, 10টা দিন থাকলো, ওদের তাদের বাড়ি ঘুরতে ঘুরতেই সেই সমস্ত বাচ্চাদের চলে যায় 1টা মাস। তারা বোঝেই না ঠাকুমা দাদুর ভালোবাসা কি, দিদা দাদুর ভালোবাসা কি, এগুলো কিন্তু তারা বোঝেই না। তো অবশ্যই তার ঠাকুমা মানে অর্কর ঠাকুমা দাদু অর্ককে খুব ভালোবাসে, কিন্তু তার মানে এটা তো নয় যে সেই বাচ্চাটা যা বায়না করবে তোমাকে তাই গুরুত্ব দিতে হবে। আজকে আমরা কিছুদিন আগেই দেখেছি কি মারুর ভিডিওতে এই অর্ক বলো সৃজা বলো, মারুর কাছে কিন্তু প্রায় 1 মাস মতো কিন্তু ছিল। তখন তো ঠাম্মির জন্য কান্নাকাটি করেনি,
তখন তো দাদুর জন্য কান্নাকাটি করেনি, তখন তো এই মারুর কাছে একটা মাস খুব সুন্দরভাবে ছিল। বরঞ্চ সৃজা কান্নাকাটি করছিল এখান থেকে চলে যেতে হবে যখন গোবরডাঙ্গার বাড়িতে মারু থাকতো, তাই তো আমরা দেখেছি সৃজা যেতে চাইছিল না, কিন্তু তার স্কুল খুলে যাচ্ছিল বা পড়াশোনা কামাই হচ্ছিল, তাই কিন্তু মারু 1 মাস পর কিন্তু দিয়ে এসেছে। তো তখন তো কষ্ট হয়নি ঠাকুমা দাদুর জন্য। যখন মামার বাড়ি যায়, যখন এই বাচ্চাগুলো মামার বাড়ি যায়, তখন ঠাকুমা দাদুর জন্য কষ্ট হয় না, কান্নাকাটি করে না? নিশ্চয়ই তো করে, তাই না? কিন্তু তাহলে হঠাৎ করে মারুর বাড়িতে রবিবার আসার পরই মঙ্গলবার রাতে এরকম ভিডিও করে পাঠাবার মানেটা কি? দেখো, আমি এখানে কিছু কথা পরিষ্কার করেই বলতে চাইছি, কোনো কাউকে বড় করে কাউকে মহৎ করে আমার কিচ্ছু এখানে আসে যাবে না। আমার যেটা মন থেকে মনে হয়েছে আমি সেটাই বলবো। এটা একদম একটা কি বলবো, চাল মাফিক মারুর ভাসুর এবং যা মিলে এটা একটা চাল মাফিক করেছে। রাত 12টা, এটা প্রথম কথা কোনো ভদ্র মানুষ এবং কোনো ভদ্র পরিবারের একটা বুদ্ধি হতেই পারে না যে একটা প্রেগনেন্ট মহিলা যার বাড়িতে রবিবার দিন গেছে, সোমবার রাতটা এবং রবিবার রাতটা কাটিয়েছে, মঙ্গলবার রাত্রির 12টার সময় কাউকে এই রকমের ভিডিও পাঠানো। তারা যদি তাদের 7-8 বছরের বাচ্চাকে এই সময় সামলাতে না পারে, তাহলে কিসের বাবা মা তারা? জন্ম দিলেই কি শুধু বাবা মা হওয়া যায়? কর্তব্য কি করে তারা? তাদেরকে ছাড়া সন্তান থাকতে পারছে, অথচ সেই ঠাম্মি দাদুকে ছাড়া সন্তান থাকতে পারছে না। মানে জন্ম দেওয়াই কি হচ্ছে শুধু বাবা মার একটা দায়িত্ব? এরপর কি আর কোনো রকম কোনো দায়িত্ব নেই? এরপর আর কোনো দায়িত্ব নেই? মানে ভাবতেও অবাক লাগছে কতটা মনটা তাদের নিচু হলে ওই অত রাতে ওই রকম ভিডিও পাঠাতে হয়। কেন ভিডিও না পাঠিয়ে পরের দিন সকালে বাবাকেও তো ফোনটা করা যেত? বাবা জানো, অর্ক প্রচণ্ড কান্নাকাটি করছিল মায়ের জন্য, তো মা তো গেছে, নিশ্চয়ই কিছুদিন থাকবে, কারণ এখন তো মারুর এরকম অবস্থা, কিন্তু মাকে বলো একটানা না থেকে মাঝে মধ্যে একদিন করে আসতে, তাহলে অর্কও কিন্তু একটু বুঝবে। আমরা অর্কের ওই একটু আদ্রু বুঝিয়ে রেখেছি। এটা তো একটা বাবা মার কথাবার্তা হওয়া উচিত নাকি? বাচ্চাটা কত আমার কান্নাকাটি করছে সেটা ভিডিও করে বাবার ফোনে পাঠিয়ে দেওয়া, এটা বাচ্চাটা কান্নাকাটি করেছে নাকি তার বাবা মা ইচ্ছাকৃত বাচ্চাটাকে কাঁদতে বলেছে এবং কাঁদার পর সেই ভিডিওটা বাবার কাছে পাঠিয়েছে? এখানেও কিন্তু আমার সন্দেহ আছে। কারণ এই যে বললাম, মারুর কাছে যখন 1 মাস এসেছিল তখন তো ঠাম্মি দাদুর জন্য কান্নাকাটি করিনি। মারুর সাথে এই বাচ্চা দুটির কতদিনের পরিচয়? হ্যাঁ, জানতো তারা হয়তো যে এটা আমাদের কাকিমা হবে, কিন্তু কাকিমার সাথে সারাটা দিন তো কখনো কাটায়নি বিয়ের আগে। তাহলে একটা হঠাৎ করে মেয়েকে, মানে একটা কাকিমণিকে পেয়ে তার সাথে বাচ্চা দুটো 1 মাস কাটিয়ে দিতে পারলো, অথচ নিজের জন্মদাত্রী মা বাবার সাথে বাচ্চা দুটো 1টা মাস কাটাতে পারবে না, বা 1টা সপ্তাহ কাটাতে পারবে না, বা 10টা দিন কাটাতে পারবে না? এ আবার কি রকমের বাবা মা? প্রথম দেখছি এরকম যে বাবা মার জন্য কান্নাকাটি করে না, ঠাকুমা দাদুর জন্য কান্নাকাটি করে। নাকি এই কান্নাকাটির ভিডিওটা করার পেছনে মেন উদ্দেশ্যই ছিল তার বাবা মাকে নিজেদের বাড়িতে নিয়ে আসা? কি জানো তো, অনেকেই আছে সহ্য করতে পারে না যে আমার হয়ে যেই মানুষটা দিন রাত্র করে, সে কেন অন্য কারোর কিছু করবে? আমার ভালোবাসায় কে অন্য কেন ভাগ বসাবে? দেখো, এই ভাগ বসাবার বিষয়টা অবশ্যই কিন্তু কোন জায়গায় আমরা প্রত্যেকটা মেয়েরা একদম স্ট্রং থাকি, স্বামীর ভালোবাসা, যে স্বামীর ভালোবাসাতে কখনোই কারোর সাথে আমি ভাগাভাগি করতে পারবো না। এই জায়গায় প্রত্যেকটা মেয়ের স্ট্রং হওয়াটা উচিত এবং আমরা প্রত্যেকটা মেয়েরা স্ট্রং কিন্তু থাকি। এদিক থেকে ওদিক যদি আমাদের মনে হয়, আমরা কিন্তু পাহাড় সমান পুরো একদম যুদ্ধ করে ফেলার মতো কিন্তু পরিস্থিতি তৈরি করে ফেলি, কারণ আমরা আমাদের স্বামীর ভালোবাসা কারোর সাথে শেয়ার করতে পারবো না। ঠিক আমাদের স্বামীরাও কিন্তু স্ত্রীদের সাথে, মানে স্ত্রীর ভালোবাসা কারোর সাথে শেয়ার করতে পারবে না। কিন্তু ঠাকুমা দাদু আজকে পমকেও জন্ম দিয়েছে, তার বাবা মা তার দাদাকেও জন্ম দিয়েছে। এতদিন তো মারু ওদের লাইফে ছিল না। এতদিন ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করা প্রত্যেকটা বাচ্চাকে কে করেছে? পমের বাবা মা। তাহলে পমের দাদা এবং বৌদির বোঝাটা কি উচিত ছিল না যে ছোট্ট থেকে তো বাবা, এই সন্তান 3টাকে আমার বাবা মাই মানুষ করেছে, তাহলে এই মুহূর্তে ভাইয়ের বইয়েরও তো আমার বাবা মাকে প্রয়োজন, তাই না? বেশি দিন তো নয়, হয়েই এসছে আর 2 মাস, তার মধ্যে একটু যদি আমাদের বাড়িতে থাকলো, একটু যদি ওখানে থাকলো, তাহলে কি হবে? এই যে এই অবস্থায় মারু যে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, সে হয়তো তার মায়ের সাথে কথোপকথনের সাথে যুক্ত আছে, সে হয়তো মায়ের সাথে এক ঝলক কোথাও গিয়ে দেখা করার একটা সুযোগ হয়তো পায়, বাট সামনাসামনি আনার মতো সেই পরিস্থিতি মারুর জীবনে হয়নি। মারু কিন্তু কিছুদিন আগে আমাদেরকে বলেছিল একটা সারপ্রাইজ দেবে এবং কাজের লোক সে রাখবে না। তখনই কিন্তু আমরা আন্দাজ করেছিলাম যে তাহলে হয়তো ও কোনো একটা জায়গায় যাবে, যেখানে গিয়ে হয়তো থাকবে এবং তার 24 ঘন্টা দেখার জন্য তার এমনই একটা মানুষকে পাবে, যার জন্য এখানে কাজের লোক রেখে তার কোনো লাভ হবে না। আমরা কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পেরেছিলাম, বাট তখন কিন্তু কোনো ভিডিও করিনি, কারণ ওই মারুকে নিয়ে সেইভাবে ভিডিও করি না ওর প্রেগনেন্সি হওয়ার পর থেকে।
কিন্তু এখন আবার শুনছি যে মারু বলছে কাজের লোক রাখতে হবে। তার মানে সেই রকম পরিস্থিতি হয়তো যেটাও ভেবেছিল সেটা হয়তো কোথাও না কোথাও মানে সেই প্ল্যানটা ভেস্তে গেছে, যেই কারণে আবারও কিন্তু একটা হেল্পিং হ্যান্ডের ব্যবস্থা ওরা করছে। তার জন্য তো সময় চাই ও বলছে, কিন্তু আমি তাও বলেছি যে পয়সা যদি তুমি একটু বেশি করে দেওয়াও তাহলে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু হেল্পিং হ্যান্ড পেয়ে যাবে। হয়তো মারু এবং পম এটাই ভেবেছিল যে ওখানে তো দাদার সন্তানেরা যথেষ্ট বড়ই হয়েছে, তাহলে মা যদি আমার কাছে কিছুদিন এসে থাকে তাহলে মা এবং কিছুটা পম করলে এবং তার মধ্যে একটা হেল্পিং হ্যান্ড খুঁজে নেবো, এতটা প্রবলেম হয়তো হবে না। কিন্তু এরকম একটা পরিস্থিতি কালকে রাতে যে তৈরি হয়েছে, যে একটা ভিডিও, যে ভিডিওকে কেন্দ্র করে ঠাম্মি দাদু ছুটেছে। এখানে আমি পমের বাবা মাকে কোনো দোষ দেবো না, কোনো দোষ দেবো না। দোষ এক জায়গাতেই দেবো যে বাবা মা হিসেবে তাদের মনে হলো না যে ওটাও আমার সন্তান, এটাও আমার সন্তান। ওই সন্তানের যখন তিনটে সন্তান হয়েছে, তাদেরকে ছোট থেকে আজ একটা যদি ধরি 17-18 বছর বয়স, একটা যদি ধরি 8-9 বছর বয়স, একটা যদি ধরি 5-6 বছর বয়স, তাদেরকে তো আমিই কোলেপুটে করে মানুষ করেছি। তখন তো সেই ভালোবাসায় কেউ ভাগ বসাতে আসেনি। তাহলে এখন ছোট বৌমার পাশে ছোট বৌমার মাও আসতে পারছে না, বাবাও আসতে পারছে না, তাহলে তার কাছে আমার থাকাটা এখন প্রয়োজন। ফোনটা এসেছিল, ভিডিওটা পাঠিয়েছিল, তাদের কি একটা বড় বলা উচিত ছিল না ঠিক আছে আমি যাব, এতটা রাত এই মুহূর্তে যাওয়াটা তো ঠিক হবে না, তোরা আজকে রাতটা একটুখানি বুঝিয়ে রাখ, কালকে সকালে আমি যাব। বাড়িতে গিয়ে তাদেরকে বলতে পারতো, দেখ 3টে বাচ্চাকে তো তোদের আমরাই মানুষ করেছি, তো এই মুহূর্তে ওর কাছে থাকাটাও কিন্তু আমার প্রয়োজন। না আমি একবারে থাকবো না, কিছুদিন ওখানে কিছুদিন এখানে। এবার তোমরা অনেকেই বলতে পারো যে কেন, তাহলে তো অর্ক বা সৃজাকে এখানে মারুর কাছে নিয়ে আসলে পারতো। না, আমি তো বলবো একদম যেন এখন নিয়ে না আসে। কারণ যে নিজের কোনো কাজকর্ম ঠিক করে উঠতে পারছে না, সে একটা বাচ্চাকে নিয়ে আসবে, তার জল খাবার, তার দুপুরের খাবার, তার স্নান করানো, তার জামা কাপড় পরানো, এগুলো কিন্তু একটা যথেষ্ট হেডেকের বিষয়। মারু কিন্তু আগে করেছে, আমরা সেটা দেখেছি। এই মুহূর্তে কখন বাচ্চাটা মারুর পেটে একটু আঘাত লাগিয়ে দেবে, কখন কি করবে, এক্ষেত্রে তো আমরা প্রত্যেকেই ভয় পাই, তাই না? তো এই মুহূর্তে তো নিয়ে আসা কখনোই পসিবল নয়। কিন্তু যে বিষয়টা তার ভাসুর এবং তার যা মিলে করলো, এটা তো আমি বলবো একটা প্রি প্ল্যান। মারুর উপর ইচ্ছাকৃত একটা কষ্টের বোঝা চাপিয়ে দেওয়া হলো যে তুমি খুব ভালো হয়েছিলে না শ্বশুর শাশুড়ির কাছে। এক্ষেত্রে কি হলো, মারুর মনে তার শ্বশুর এবং শাশুড়িকে নিয়ে যেই ভালোবাসাটা ছিল, সেই ভালোবাসায় কিন্তু একটু হলেও চিড় ধরলো। যে বাবা মাছ ভালো খায়, মাংসর থেকে মাছটা ভালো খায়, তাই কিন্তু দুপুরে চিকেন হওয়ার পরেও কিন্তু রুই মাছ করেছে পোস্ত দিয়ে এবং সর্ষে দিয়ে। তার মানে বৌমা শ্বশুরের কথাটা ভাবলো। কিন্তু সেই শ্বশুর শাশুড়ি একবারও ভাবলো না এই মেয়েটারও তো আমাকে প্রয়োজন, এও তো আমার ছেলের বউ, এর সন্তান হলে তাকেও তো আমাকে লালন পালন করতে হবে। তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, এখন নয় মারু একটা হেল্পিং হ্যান্ড নিয়ে তবু চালিয়ে নিতে পারবে, বাট একটা বেবি হওয়ার পর তখন তো অবশ্যই একজনকে প্রয়োজন। তখন কি করবে? তখন মারুর শাশুড়ি আসবে না? নিশ্চয়ই আসবে। আর সেই দিনটার কথা ভেবেই কিন্তু এখন এই মুহূর্তে এরকম একটা নোংরা ব্যবহার মারুর যা এবং ভাসুর বলল। মারু খুব সুন্দরভাবে বিষয়টাকে ক্লিয়ার করেছে, কিন্তু মারুর মনের মধ্যে যে একটা কষ্ট হচ্ছিল, মারু যে প্রচণ্ড পরিমাণে রাগ করছিল ভেতরে, ওর মুখটা দেখি কিন্তু বোঝা যাচ্ছিল। যখন পম বলেছে যে এত রাত্রে যেতে হয় না, সকালে যেও, তখন কিন্তু মারু বলেছে যে না, ওরা যেহেতু ভিডিওটা দেখার পর থাকতে চাইছে না, তুমিই বা কেন জোর করছো? কারণ কি জানো তো, একটা ঠাকুমা দাদু হয়ে তাদের বোঝা উচিত যে এটাও আমার বৌমা, এর সন্তানও কিন্তু আমার নাতিপুতি আসতে চলেছে, সেও কিন্তু আমার বংশেরই, আমার রক্তেরই, তার প্রতিও আমার কিছু কর্তব্য দায়িত্ব থাকে। বৌমা যদি এই দায়িত্বটা পালন করতে পারে, যে বাবা এবং ছোট ছেলে মিলে কত লোন নিয়েছে, সেই লোনের বোঝা বৌমা যদি মিটিয়ে দিতে পারে, তাহলে কি সেই বাবা মার দায়িত্ব হয় না যে আমাদের বাড়ির বংশধর আসতে চলেছে, আমাদের বাড়ির অন্যান্য বাচ্চাগুলোকে যেভাবে আমরা গুরুত্ব দিয়ে মানুষ করেছি, এই বাচ্চাটাকেও আমাদের সেইভাবেই গুরুত্ব দিয়ে মানুষ করতে হবে, এই মাটাকেও আমরা সেইভাবেই মানে ভালোবাসা দেব। কিন্তু না, তোমরা এইবার একটা জিনিস চিন্তা করো, এই যে মারুর যা এবং ভাসুর, এরা আদেও কি বাবা মা? আমরা কি শুনেছি, তার বাপের বাড়ির ওখানে নাকি একটা বাড়ি হচ্ছে, সেই জন্য নাকি মারুর যা এবং ভাসুর বেশিরভাগ টাইম ওখানেই থাকে। তার মানে ওখানে থাকে মানে এখানে বাচ্চাগুলো থাকে, মানে বাচ্চাগুলোর না খাওয়া, না স্নান করা, না পড়া, কোনো কিছুর দায়িত্বই মা বাবাকে নিতে হয় না। এটা কি ধরনের বাবা মা? কোনো ভদ্র ফ্যামিলিতে কি এরকম হয় যে বাবা মার দায়িত্ব বাবা মা পালন না করে বাবা মার দায়িত্ব ঠাম্মা দাদু পালন করছে?
তাও জানতাম 3টে সন্তানের মধ্যে হয়তো বা 2টো সন্তানকে নিজেরা খুব সুন্দরভাবে মানুষ টানুষ করছে, একটা সন্তানকে সেইভাবে গুরুত্ব দিতে পারে না, তাই একটা সন্তান তার ঠাকুমা দাদুর কাছে একটু হলেও থাকে। কিন্তু না, এক্ষেত্রে আমরা দেখেছি বড় মেয়ে তো মামার বাড়ি যায়ই না এবং ছেলেটাও যায় না, সৃজা মাঝে মধ্যে যায়, তারপরেও কিন্তু 3টে বাচ্চাই কিন্তু মা বাবাকে ছেড়ে থাকার অভ্যাস রয়েছে। এ থেকেই বোঝা যাচ্ছে যে ছোট থেকে কিন্তু এই মারুর জা এবং ভাসুর তার বাচ্চাগুলোকে ঠাকুমা দাদুর কাছে রেখেই কিন্তু মানুষ করেছে। এবার তোমরা বলো, যখন কোনো খারাপ পরিস্থিতিতে শ্বশুর এবং শাশুড়ি পড়বে, তখন যদি মারু এদেরকে গুরুত্ব না দেয়, তখন মানুষ কি বলে যে বৌমাটা এত টাকা রোজগার করার পরেও শ্বশুর শাশুড়িকে দেখছে না, তার তো এত টাকা। কিন্তু তারা একবারও ভাবে না যে কেন বৌমাটা দেখছে না। বৌমাটার সাথে তারা খারাপ ব্যবহারটা প্রথমে শুরু করেছে, তবেই কিন্তু আজকে বৌমা নিজেকে স্ট্রং করে, কারণ মারুর এই সময়টা তার শ্বশুর শাশুড়ি আসছে না, সে এই সময়টা কিন্তু যাক তাক করে কাটিয়ে ফেলবে, চোখের জল ঝরাবে, নানান রকম বাজে চিন্তাভাবনা তার মাথায় আসবে, প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশানে সময় কিন্তু ঠিক পার হয়ে যাবে। একদিন সুস্থ একটা সন্তানের জন্ম দেবে মারু, তারপর আস্তে আস্তে বাচ্চাটা কিন্তু বড়ও হয়ে যাবে। আর যখন বাচ্চাটা বড় হয়ে যাবে, তখন যদি এই ঠাকুমা দাদু সেই মানে আধিক্যতাটা দেখাতে আসে, যেটা কিনা এখন দেখানোর প্রয়োজন আছে, তখন যদি সেই আধিক্যতাটা দেখাতে আসে, তখন স্বাভাবিক মারুর মনে প্রশ্ন আসবে না? মারুর মন কষ্ট পাবে না যে যেই সময় তোমাকে প্রয়োজন ছিল, তোমার এই নাতি নাতনি যেই আসুক মানে মারুর কোল আলো করে, তখন তার কথা তোমার মনে হয়নি? এখন যেহেতু তাকে আমি কষ্ট করে একা হাতে একটু একটু করে বড় করেছি, এখন তোমাদের ভালোবাসাটা জাহির করতে ইচ্ছা করছে, তখন তো স্বাভাবিক একটা বৌমার মনে প্রশ্ন আসবেই, তাই না? তখনই কিন্তু একটা শাশুড়ি এবং একটা বৌমার মধ্যে বিশাল একটা ডিস্টেন্সে তৈরি হয়ে যায়, যার জন্য আমার মনে হয় প্রত্যেকটা শাশুড়ির এবং শ্বশুরির বোঝা উচিত যে অন্য সন্তানটাও যেমন আমার সন্তান, তার বাড়ি, তার স্ত্রী, তার সন্তানদের প্রতি কর্তব্য দায়িত্ব পালন করাটা আমার যেমন একটা দায়িত্বের মধ্যে পড়ে, তেমনি আমার অন্য সন্তানদের স্ত্রী বা তার প্রতি বা তার সন্তানদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করাটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। একজনকে বেশি গুরুত্ব দিতে গিয়ে একজনকে যে ছোট করে দেওয়া হচ্ছে বা তার অসময়ে তার পাশে থাকা হচ্ছে না, এটাকে কখনোই বলা যেতে পারে না যে সমানভাবে 2 সন্তানকে ভালোবাসে। মানে এটা তো বোঝা গেল যে মারুর দেয় টাকা বেশ ভালোই তাদের পরিবারের প্রতি ওড়ায়, তাই হয়তো মারুর প্রতি একটু ওই মানে রান্নাবান্না করে এটা ওটা করে, এবং কাজ করতে যেহেতু উনি শক্ত সমর্থ একটা মানুষ, কাজ টাজ করে, নচেত মন থেকে তো ভালোবাসা কিছুই নেই। কারণ মন থেকে একটা মা হলে, যদি নিজের মা হতো, ভালো করে তোমরা একটা ভেবে দেখো, যদি নিজের মা হতো, আজকে যদি মানে মধু আন্টি হতো এবং মারুর যদি আর একটা বোন বা দাদা থাকতো, যদি আজকে এইভাবে ফোন করতো, যেতে পারতো মধু আন্টি কি বলতো, দেখ তোর বোনেরও তো এরকম অবস্থা, তো ঠিক আছে আমি কালকে সকালে যাব, তুই একবার অর্ককে ফোনটা দে, আমি ওর সাথে একটু কথা বলি, বুঝিয়ে বলি, বাবা কাকিমণির তো এরকম অবস্থা, আমি কাল সকালেই তোমার কাছে চলে যাব। এবং তারপর আবার বাচ্চাটাকে সেখানে বুঝিয়ে যে তোমার ছোট্ট একটা ভাই বোনই আসতে চলেছে, তো কাকিমার এখন খুব শরীরের কষ্ট হচ্ছে, আমি তোমার কাছেও কিছুদিন থাকবো আর আমি কাকিমণির কাছেও কিছুদিন থাকবো, তারপর দেখবে তোমার একটা ছোট্ট বোন বা ভাই যাই আসুক না কেন, তুমি কি সুন্দর তাকে কোলে নিতে পারবে, আদর করতে পারবে, মানে একটা বোঝানো। নিজের মা হলে তো নিশ্চয়ই এরকমটাই করতো, তাই না? কারণ তার কাছে তার বড় সন্তানটাও যেমন, তার ছোট সন্তানটাও তেমন। কিন্তু শ্বশুর এবং শাশুড়ির কাছে এই তফাৎগুলো আমি খুব দেখেছি। এক ছেলেকে গুরুত্ব দিতে গিয়ে এক ছেলের বউকে এবং সন্তানদের এতটা গুরুত্ব দেয় যে অন্য সন্তান এবং অন্য সন্তানের বউ এবং তার বাচ্চাদের প্রতি কোনো গুরুত্বই দেয় না। মানে জন্মদিনে নেমন্তন্ন করলেও উইশ করতে পর্যন্ত ভুলে যায়, আশীর্বাদের হাত দিতে পর্যন্ত ভুলে যায়। আর এই সমস্ত শাশুড়িরা শ্বশুরেরা আবার পরবর্তীতে বিচার করে অন্যান্য মানুষের সামনে যে এই বৌমা ভালো নয়, ওই বৌমা ভালো নয়, কিন্তু তারা কোনটা ভালো কাজ করে? তারা সেই বৌমার খারাপ পরিস্থিতিটা যখন চলে, তখন কি একবারও সেই বৌমাটাকে নিজের মেয়ের জায়গায় বসিয়ে দেখে যে আজকে আমার মেয়ে হলে আমি এটা করতে পারতাম, যে বৌমাটার সাথে আমি এমন করলাম? খুবই খারাপ লাগলো। তো আমি এখানে বলবো যে অনেকেই বলছে শ্বশুর শাশুড়ির দোষ নেই নর্মালভাবে, বাট তারা কিন্তু একদিক থেকে অনেক বড় অপরাধ করছে, কারণ তারা ভুলে যাচ্ছে সন্তান দুটোই কিন্তু তার, এটাও কিন্তু তার সন্তানের বউ, তাই তো তার প্রতিও দায়িত্ব কর্তব্য পালন করা তাদের কর্তব্যের মধ্যে পড়ে। এবং মা বাবা হিসেবে তো মারুর জা এবং ভাসুর একদম জিরো, কারণ যে সন্তানকে বাবা মা মানে এই বয়সে বোঝাতে পারে না, সেই সন্তানকে বড় হয়ে কি করে বোঝাবে? তোমরা একটা জিনিস চিন্তা করো, আজকে মারুর কথা যদি বাদ দিই, মারুর বাড়িতে আসার কথা যদি বাদ দিই, অন্য কিছুর কথা বাদ দিই, আজকে যদি তার ঠাকুমা দাদু কোথাও ঘুরতে যায় বা
ধরো যদি ঠাকুমা দাদুর কোনো কিছু না হোক, অ্যাক্সিডেন্টলি যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে, 1 সপ্তাহের জন্য যদি হসপিটালে অ্যাডমিট থাকে, তাহলে বাচ্চাটা কি মানে বাচ্চাটার কান্নাকাটি করার জন্য হসপিটাল থেকে ছুটি নিয়ে চলে আসবে বাড়িতে? কখনো পসিবল? কখনো পসিবল? তাহলে এক্ষেত্রে তো পুরোপুরি বোঝা যাচ্ছে এটা প্ল্যান মাফিক মারুর যায় এবং ভাসুর করেছে। হ্যাঁ, প্রথম থেকেই হাঁড়ি আলাদা, এবং কি কারণে নিজেদের জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গায় বাড়ি করছে সেটা তো আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছিলাম। আর আজকে মানে কালকের মারুর ভিডিও দেখে কিন্তু আরও ক্লিয়ার। তবে আমি মারুকে বলবো যে স্ট্রং হ, হ্যাঁ হেল্পিং হ্যান্ড রাখ, পয়সা বেশি খরচা হবে, আজ তুই বেশি পয়সা দিয়ে হেল্পিং হ্যান্ড রাখ, তোর এই অসময়টা কেটে যাক, তারপর দেখবি নিশ্চয়ই তুই আবারও অনেক অনেক টাকা ইনকাম করতে পারবি, এটাই বলবো। সত্যি কথা বলতে মারুর কালকের ভিডিও আমার খুব খারাপ লেগেছে, আর এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়। আমি দেখেছি নিজেদের মধ্যে যখন আলাপ আলোচনা হয় না, মানে তখন কিন্তু এই ধরনের কথাগুলো বেশি উঠে আসে যে আমার সন্তানকে একটু, আমার সন্তান, আমি রান্না করতে যদি খুব ব্যস্তও থাকি, আমার সন্তান যদি ওই কান্নাকাটিও করে, মায়েরা কি করে দড়িতে বেঁধে, কোমরে দড়ি বেঁধে বাচ্চাদেরকে রেখে দেয় যখন হামা দিতে শেখে। অথচ বড় বড় ধীরে ধীরে বাচ্চাদেরকে নিয়ে স্কুল থেকে আনতে যাচ্ছে, স্কুল থেকে গেলে স্নান করাচ্ছে, তারা কিন্তু স্নান করতে পারে, নিজের হাতে খেতে শিখে গেছে 8-9 বছরের বাচ্চা। আর এদিকে অন্য বইয়ের যখন বাচ্চা কান্নাকাটি করছে খিদের জ্বালায়, বৌমা সবার জন্য রান্না করতে ব্যস্ত, তখন বৌমাটা কি করে ওই বাচ্চাটার কোমরে দড়ি বেঁধে রেখে দেয়। তবু শাশুড়ি মা শ্বশুরের মনে হয় না যে ও তো বড় হয়ে গেছে, এই বাচ্চাটার প্রতি একটু আমি গুরুত্ব দিই। তো যাই হোক, চলো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। কিছু বাস্তব কথা অবশ্যই আমি এই ভিডিওর মধ্যে বলেছি, জানি না কজনকার ভালো লাগবে, তবুও বলবো শাশুড়ি মায়েদের কিন্তু এই জায়গাটা একটু স্ট্রং হওয়া উচিত, সবাইকে সমান চোখে দেখাটা উচিত। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি।